মেরেছে, আমাকে ধাক্কা দিয়েছে, মেরেছে। এরা হচ্ছে দানবিক পার্টি, 100টা সিট লুট করেছে। ইট ইজ টোটালি লুট লুট লুট। দিদি চলে গেছে, তা কি দুঃখের ব্যাপার হয়তো। এরকম খিল্লি এন্টারটেনমেন্ট আর কে দেবে? দিদি তো আমরা শিষ্য, দিদির থেকে কবিতা লেখা শিখেছি, দিদিতে রিল বানানো শিখেছি, বাল ডায়ালগ দিয়ে ভাষা শিখেছি। উনি একটা সময়কার জেনারেশনকে 15 বছর 20 বছর ধরে এনরিচ করে গেলেন। তারা এই মহান আত্মত্যাগ নিজের জন্য তিনি কী রাখিছেন একবার শুনেছিলাম ট্রেনে আসতে আসতে। আর ভোলা যাচ্ছে না, দিদি চলে গেছেন, তবু দিদিকে নিয়ে কমেডিটা আমরা চালিয়ে যাবো, আমাদের চালিয়ে যেতে হবে। এরকম দিদি আমরা বাপের জন্মে দেখিনি। রাইট না দিদি বুঝছেন যে জবলেসের কি বেদনা, হঠাৎ করে জব চলে গেলে, প্যাশন থেকে নড়ে গেলে লাইফের কি দশা হয়। দিদি ইট রিফ্লেক্টস। হ্যাঁ, তিনি সারা জীবন ধরে ফাটিয়ে দিলেন, দিয়ে উচ্চ শিখরে উঠে সেই শিখর থেকে ধপ করে পড়লেন। উনি এই মুহূর্তে দেশের কোনো পার্লামেন্টে অ্যাসেম্বলিতে ঢুকতেই পারবেন না, এমন একটা অবস্থা। দিদি ধ্বংস হয়ে গেছে, দিদি বাংলা ধ্বংস ধ্বংস করতে করতে নিজে ধ্বংস হয়ে গেছে। যাই হোক, দিদি এখন এই আমরা মিস করবো দিদিকে। তার সেই এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, ডি প্ল্যান এখন নিশ্চয়ই তারা আছে নিজের জীবন নিয়ে এরকম। দিদি নিশ্চয়ই আপনার অনেক প্ল্যান আছে। বলতে পারছো দিদি চলে গেছে, ভাবা যায়, খুব দুঃখের। আমার আমি তো দুঃখে হাপুস নয় কাঁচি, হাপুস পুস। আর সে গভীর দুঃখের দিন, সে আরো মহান কাল অস্ত গেছেন। ভাবো তুমি, এই বাংলায় উদয় হয়েছিলেন দিদি, অগ্নিকন্যা। সেই কবে থেকে, ছাত্র বয়স থেকে তিনিও ছিলেন একজন সাধারণ মানুষ। অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন, আবার বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। সন্ধে পরে তিনি নাকি বাঘের বাচ্চার মতো লড়বেন, এই বলতে বলতে তিনি প্রাণ দিলেন। আজকে দিদির এই আত্মত্যাগ, বাংলার কালচারকে গোল্লায় পাঠানোর জন্য দিদির যে প্রয়াস, এবং একই সাথে সাম্প্রদায়িক শক্তিকে রুখে রেখেছি, এই যে নাটক করে যাওয়া, এই সমস্ত নাটকের আজ অবসান হয়ে গেল। অভয়ার খুন ধর্ষণের কিনারা এখন পাওয়া যাবে কিনা আমরা জানি না, এই চাকরি হারারা এখন আবার তাদের জব ফিরে পাবে কিনা আমরা জানি না। কিন্তু দিদি যে সেন্ট্রাল জায়গা থেকে এই সমস্ত কালেক্টর নামের মূল হিসাবে অপারেট করছিলেন বলে আমরা বিশ্বাস করেছিলাম, যার জন্য আমরা সোচ্চার হয়েছিলাম, যার জন্য আমরা অ্যারেস্টেড হয়েছিলাম, সেই বিপ্লবে দিদি ঝরে গেছে বাড়া। সুতরাং এটা বিপ্লবের একটা সাফল্য। 200 ক্রস করে তারা প্রথমবার এই পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।